আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন, মুখের দলিল আর লেখার দলিল কোনটা মজবুত হয়? বলেন বলেন। লেখার দলিল। আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে ফরজ করেছেন না, রোজাটাকে মৌখিক হিসাবে দেন নাই, শুধু ফরজ বলেন নাই, তিনি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখিত আকারে পাশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা খুব দামি বিষয়। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা রোজা রাখি, রোজার মতো রোজা যদি রাখতে পারে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি ইহতিসাবের সাথে রোজার মতো রোজা যদি রাখতে পারে, মহান রব্বুল আলামিন তার আগের পরের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা মানেই হলো জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাওয়া। এখানে কে? হ্যাঁ, রোজা কি রাখবো আমরা? নওগাঁ জয়পুরহাটে রমজান মাসে খাবার হোটেল খোলা না বন্ধ? বলেন, খোলা না বন্ধ? মালিকগুলো অমুসলিম না মুসলিম? বরঞ্চ লেখা থাকে হোটেলের সামনে, ভিতরে পর্দার সহিত খাওয়ানো হয়। ভিতরে পর্দার সহিত খাওয়ানো হয় রোজাদারকে, নাকি? রোজাদারকে কেন কেন এগুলো দেখতে হয় আমাদের? স্বাধীনতার 53 বছর পরে এসে আমরা এগুলো দেখবো কেন? কোন মদের, কোন খাবার হোটেল দিনের বেলা খোলা থাকবে না, কোন জেনার লাইসেন্স চলবে না। এগুলোকে আমরা বাংলার জমিন আর দেখতে চাই না। সেই দিন দেখতে পারবো যে আমাদের বিজয় চলে আসছে। এমন দিন আসুক, সবাইকে চান? এটা কেমনে এমনি আসবে? এমনি এমনি আসবে না, কাজ করতে হবে। আমাকে আপনাকে বহু কাজ করতে হবে, বহু কাজ পড়ে আছে সামনে এখনো। কিন্তু তার আগে আমাকে আমার জীবনটা কি ইমানের গুণে গুণান্বিত হয়ে সাজায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের তার জীবনটা কেমন সুন্দর করতে হবে, কেমন করে তার জীবনটা সাজাতে হবে, তার কি কি গুণ থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। 15টা পয়েন্টে কথা বলবো আমি। নাম্বার 1 হলো, ইমানদাররা তোমরা যখন কথা বলতে যাবে, 1 নাম্বার হলো তোমরা সত্য কথা বলবে, সোজা কথা বলবে। ইমানদার চলবে বাঁকা পথে না সোজা পথে? ইমানদারের কথাও হবে বাঁকা না সোজা? সোজা কথা। ইমানদার সরল হবে, সোজা সাপটা কথা বলবে, এনিয়ে বেনিয়ে কোনো হেকমত খাটায়া পেঁয়াজ খাটায়া কোনো মিথ্যা কথা বলবে না। এটা হচ্ছে 1 নাম্বার গুণ। একজন বড় বুজুর্গের নাম সবাই শুনেছেন, আব্দুল কাদের জিলানী। বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কিন্তু তাকে নিয়ে আবার বেশি বাড়াবাড়ি কথাও বলে। আমার দেশের বহু মানুষেরা বানায় বানায় অনেক কথা বলে, তারই নামের গুণাগুণ হয়ে যায়। হাই বড় পীর আব্দুল কাদের কি জানি কয়, জিলানীর জিলানী, তোমারই নামের গুণে। এটি একটু বাড়াবাড়ি কথা। আগুন কি পানি হয়? কেমনে হবে? একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হয়। ওই বেদাতি গুলো
কিছু বদমাইশ আছে, তারা বলে নবী যখন মেরাজে যান সেই সময় তিনি যখন বোরাকে চড়বেন, সেই বোরাকে চড়ার সময় আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপরে পা রেখে নাকি বোরাকে চড়ছে। দেখছেন কার কথা কোথায় কোন পেঁচ লাগায়া দিল একখান বানায়া, জাতি এটাই নিল চালায়া। ওরা দিল বানায়া, জাতি নিল চালায়া। শেষ। সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। আব্দুল কাদের জিলানীকে বলা হলো আপনার সম্মান মর্যাদা কি সাহাবীদের সমান? উনি বললেন আহারে এই প্রশ্ন করছো কেন? সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করেছেন সেই ঘোড়ার খুরের আঘাতে যে ধুলা উড়েছে সেই ধুলার কণার যোগ্যতা আব্দুল কাদের জিলানীর নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবী তো সাহাবী। সে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন তার মা শিক্ষা দেবার জন্য, দিন শিক্ষা অর্জন করার জন্য সন্তানকে দূর দেশে পাঠায়া দিলেন। সন্তানকে যখন তিনি বিদায় জানাবেন সন্তানকে বললেন বাজান তুমি দিন শেখার জন্য যাচ্ছ, তোমাকে একটা কথা বলবো, আমার পারিবারিক একটা নাসিহা। আমি তোমার মা হয়ে আমি শুধু তোমাকে আজকে একটা নাসিহা করব বাবা, এই একটা নাসিহা একটা হুকুম মেনে চলবে, মৃত্যু। এই একটা নাসিহা যদি মেনে চলো পৃথিবীর কোথাও আল্লাহ পাক তোমাকে আটকায় রাখবেন না। মা বলো কি তোমার নাসিহা বলো। সঙ্গে সঙ্গে মা সন্তানকে আস্তে করে ডাক দিয়ে বলছে বাজান জীবনে কখনো একটা দিনের জন্য কখনো মিথ্যা কথা বলবা না, মিথ্যা বলবা না, যাও। পাঠায় দিলেন। রওনা দিলেন দিন শেখার জন্য। গভীর রাত হয়ে গেছে, রাস্তায় চলতেছিলেন, হঠাৎ করে ডাকাতি চলছে রোডে। রোড ডাকাতির কবলে পড়ে গেছে আব্দুল কাদের জিলানী। ডাকাতরা সবার কাছ থেকে সোনা গহনা সবকিছু ছিনতাই করে নিয়ে নিচ্ছে। আব্দুল কাদের জিলানীর কোনো দৌড় মারা নাই, স্থির চিত্ততা নিয়ে সামনে দাঁড়ায় আছেন। ডাকাতরা বলছি এই ছেলে তোমার কাছে কি আছে বলো। সবকিছু একটা একটা করে খুলে খুলে স্বর্ণ মুদ্রাও তার কাছে ছিল দিয়ে দিল। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলছে আব্দুল কাদের হে যুবক, তোমাকে না বলা মাত্রই সব বের করে দিলা। কোন লোক তো সহজে তার মাল সামানগুলো সামনে হাজির করে দেয় না, এর কারণটা কি? আব্দুল কাদের বলেন আমার মার উপদেশ আমার মা জানিয়ে দিয়েছেন বাবা, জীবনের চলাচল করতে গিয়ে কোথাও কোনোদিন এক চুল পরিমাণ মিথ্যা বলবা না। এই কথায় আকৃষ্ট হয়ে ডাকাতরা তাদের চোখের পানি আটকাতে না পেরে বলে ফেলল হারে এই ছোট্ট বাচ্চার এই সততা আমাদেরকে ডাকাতির পথ থেকে আমাদেরকে দূরে রেখে দিল। আমরা ডাকাতি করব না, আজকে থেকে সকল ডাকাতি বাদ দিয়া আব্দুল কাদেরের মতো আমরা সত্যবাদী হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। সততা, যার মধ্যে সততা আছে পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না, হারাতে পারবে না। আমরা সত্য নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু এই দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা জানেন? যারা রাজনীতি করে। আমি কিন্তু ভুল বললাম না, আমি কি ভুল বলছি? যদি ভুল বলি বলে ফেলেন। সবচেয়ে বেশি মিথ্যা প্রতিশ্রুতি দেয় হলো এরা। নির্বাচন আসলে হেন কোন ওয়াদা নাই যা করে না। বহু ওয়াদা শুনেছি আমরা, আর শুনতে চাই না। সব দেখা শেষ, আর কোনো কিছু বাদ নেই। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর। কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, সব দেখা শেষ করেছি। আমরা আগামী তার নতুন কিছু দেখতে, আমরা এদের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করি না। আমরা আগামীতে নতুন কিছু দেখতে চাই। সেই নতুন কিছু অন্য কিছু নয়, সেটা হলো কোরআন দেখতে চাই, কোরআন দেখতে চাই, কোরআন দেখতে চাই। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে 1 নম্বর গুণ মুমিন জীবনের সৌন্দর্য হলো হাসা কথা না মিছা কথা। আমরা সত্য কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাতের গভীর আধারে সাইয়েদনা ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে দেখার জন্য একাই বের হয়েছেন, একাই, তার সাথে কেউ নাই। অথচ একটা রাষ্ট্রপ্রধান, কেউ নাই তার পাশে, তার সামনেও কেউ নেই, পরেও কেউ নাই, একাকি বের হয়েছেন। আজকে শাসকরা কি এরকম করে বের হয়? উপায় আছে? বের তো হতেও পারবে না, সোর্সে বের হবে কেমনে? সুযোগ পাইলে কাবাবার সালাদ বানাবে, ওতে একা যেতেও পারবে না, কেমনে যাবে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে একাকী চলাফেরা করছেন, মদিনার অলি গলি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দেখতেছেন আমার জনগণগুলো কেমন আছে, খুঁজে খুঁজে দেখতেছেন, সবকিছু পরখ করে দেখছেন। হঠাৎ করে এক বাড়ির সামনে দাঁড়ালেন, বাড়ির ভিতর থেকে দুইজন মহিলার কথার আওয়াজ তার কানে চলে এলো। তিনি দাঁড়ায় গেলেন, গভীর রাতে কি গল্প করে, এত গভীর রাতে আল্লাহর জিকির না করে কি কথা বলে? তিনি কানটা খাড়া করলেন, দুইজন মহিলার কণ্ঠ তার কানে চলে এলো। মা তার মেয়েকে বলছে, মা শোনো, গভীর রাত অন্ধকারের সময় ওমরের প্রশাসন এখানে নাই, আমরা গতকালকে যে দুধ পেয়েছি এই দুধ বিক্রি করে আগামীকাল আমাদের বাড়ির বাজার হবে না, মৌলিক চাহিদা পূরণ হবে না, সেই জন্য আজকে এই দুধের ভিতরে গভীর রাত্রিতে মা কিছু পানি ঢেলে দিয়ে দুধটা বাড়ায় নাও। এই কথা বলার জবাবে মেয়ে বলতেছে, মা তুমি আমাকে যে কাজের জন্য অর্ডার দিয়েছো এই কাজ আমি সম্পূর্ণ করতে পারবো না, এই কাজ আমি, এই হুকুম আমি পালন করতে পারবো না, কারণ আমি যদি এই দুধের ভিতরে পানি মিক্স করি বড় গুনার ভাগী হয়ে যাব, বড় পাপের ভাগী হয়ে যাব, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে মা বলছে, মা এই সময় পানি দিলে অন্ধকারে কেউ দেখবেন, ওমরের পার্লামেন্ট তো এখানে নাই, ওমরের প্রশাসন তো এখানে নাই। মেয়েটা বলছে, বাবা, মা তুমি আমাকে যে অর্ডার দিচ্ছ এই অন্ধকার রাত্রিতে ওমরের প্রশাসন না থাক, কিন্তু রাতের আধারেও যিনি দেখেন, দিনের আলোতেও যিনি দেখেন, সেই মহান রব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের সমস্ত কিছু রেকর্ড করে রাখতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। মা মেয়ের গল্প শুনে সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন আর বললেন, আহারে আমার জনগণ কত সচেতন, আল্লাহু আকবার বলেন। চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ রে, আমার স্ত্রী এদিকে আসো, আমার ছেলেটার ছেলে বউ দেখছি বহুদিন যাবৎ ছেলে বউ খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজকে আমার কপালটা ভালো, জায়গা মতো গিয়ে দাঁড়িয়েছিলাম, ছেলে বউ আমার হয়ে গেছে। আমার ছেলেকে ওই পরিবারে বিয়ে দেব যে পরিবারে আমি এমন একটা মেয়ে পেয়েছে যে রাতের আধারেও সে আল্লাহকে ভয় পায়। এবার বউটা বলছে, আমার স্বামী আমিরুল মুমিনিন, আপনি কোন মেয়ে পেয়েছেন, কোন মেয়েকে আপনার পছন্দ হয়েছে, আপনি তাকে দেখছেন নাকি? না, দেখি নাই। কোথায় তার বাড়ি? অমুক জায়গায় তার বাড়ি। চিন্তা করে দেখুন, একটা দেশের রাষ্ট্রপ্রধান তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য যাকে পছন্দ করেছেন সে মেয়েকে তিনি দেখেছেন নাকি? তার বাড়িঘর দেখেছেন নাকি? বাড়িঘর ভালো করে দেখেন নাই, মেয়েকেও দেখেন নাই, সম্পদ দেখলেন না, কিচ্ছু দেখলেন না, কিন্তু ওই মেয়েটাকে ছেলে বউ বানানোর মূল কারণ হলো সম্পদ, চেহারা না তাকওয়া। কি বলেন? কি? তাকওয়া। নিজের ছেলেকে বিয়ে দিলেন দুধওয়ালির মেয়ের সাথে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র কাউলান সাদীদা, সত্য কথা বলো, সততার পুরস্কার হলো জান্নাত। সততার পুরস্কার কি বলেন তো? জান্নাত। সম্মানিত ভাইয়েরা, আমরা সত্য কথা বলবো কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমি কি আলোচনা শেষ করে দেব? দু একজন করে উঠে যায় যে, হ্যাঁ আমি কি শেষ করে দেব? বসে একটু বসে। জি মাশাআল্লাহ, উনি উদ্বুদ্ধ করছে। দেখেন চাচার বয়স কত? কি 13 না 14 বছর? চিন্তা করেন,
70 পার হয়ে গেছে বয়স, ওনার কি উৎসাহ, বলি আলহামদুলিল্লাহ। আমরা কি এখানে জনসভায় আসছি না ইবাদত করতে আসছি? ইবাদতের জায়গা। আল্লাহ যেন কাউকে এই বরকতময় জায়গা থেকে শেষ হওয়ার আগেই যেন আল্লাহ যেন কাউকে না নিয়ে যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান, কেবল বলেছে একটা পয়েন্ট, আরো আছে 14টা পয়েন্ট। কয়টা পয়েন্ট আছে? 14টা। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা। কি রক্ষা করা বলেন তো? আমানত রক্ষা করা। আচ্ছা বলেন তো, এই এলাকায় কাউকে ঋণ দিলে সে ঋণের টাকা কি পাওয়া যায়? দেখেন, এক কথায় উত্তর শেষ। শুধু এই এলাকার সমস্যা না, জাতীয় সমস্যা, জাতীয় সমস্যা। আচ্ছা বলেন তো, দান করা বেশি সওয়াব না ঋণ দেওয়া বেশি সওয়াব? বলেন, দানে সওয়াব বেশি না ঋণে সওয়াব বেশি? ঋণ। ঋণ ঋণ দিলে পরে সওয়াবটা বেশি পাওয়া যায় দানের চাইতে। জি, দানের চাইতে ঋণ দেওয়ার সওয়াবটা বেশি। কিন্তু আজকে ঋণ দেওয়া মানেই হলো সম্পর্ক শেষ, সম্পর্ক শেষ। এটার নাম হচ্ছে আমানত ভঙ্গ। এটার নাম কি? আমানত ভঙ্গ। একটু কান লাগান, আমি কথাগুলো সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে কথাগুলো বলছি। শুধু আপনি শুনবেন না এই কথাগুলো, এই কথাগুলো প্রযুক্তির কল্যাণে এই যে এতগুলো ক্যামেরা আসছে, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। এই জন্য আপনি একটু আমাকে উপস্থিত থেকে আমার আলোচনা করাতে একটু সহযোগিতা করুন, যেন আমি কথাগুলো যেন বলতে পারি। একটু মেহেরবানি করে বসুন। তাহলে দানে সওয়াব বেশি না ঋণে সওয়াব বেশি? ঋণ দিলে সওয়াবটা বেশি। কিন্তু আপনি ঋণ দিবেন কাকে? ঋণ দেওয়া তো বড় মুসিবত, অথচ ঋণ দিলে পরে সওয়াবটা বেশি পাওয়া যায়। কারজে হাসানা বড় একটা প্রজেক্ট, কিন্তু দেওয়ার কোনো সুযোগ পরিবেশ আজকে নাই। আপনি যাকে দিবেন সে তো নিরাপদ মনে করে আপনি বিপদে পড়ে যান। ঋণদাতাই বিপদে পড়ে যায়। যে ঋণ নেয় তা সে নিজেকে টেনশন মুক্ত করে। একটা বিষয় খেয়াল রাখবেন, যে ঋণগ্রস্ত হওয়ার পরে যার নাক ডেকে ঘুম হয়, যার টেনশন হয় না, তার ইমানটা প্রশ্নবিদ্ধ। আসতে কন কেন? তার ইমানটা প্রশ্নবিদ্ধ। ঋণ নিয়ে তো ঘুম হওয়ার কথা নয়, ঋণ নিয়ে তো একটা রাত পার হওয়ার কথা নয়। ঋণ এমন একটি বিষয়, যদি কোনো বান্দা ঋণের বোঝা কাঁধে নিয়ে যদি কবরে চলে যায়, সে যদি শহীদের মর্যাদাও পেয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার শাহাদাতকে ক্যান্সেল করে দিবেন, তার শাহাদাত বানচাল হয়ে যাবে। শুধুমাত্র ঋণ করে যাওয়ার কারণে আমার নবীজি মাঝে মাঝে জানাজায় যখন দাঁড়াতেন, যার মধ্যে ঋণ থাকতো, রাসূল সেই জানাজা পড়তে আপত্তি করতেন, ওই জানাজা আমি যাব না। ঋণগ্রস্তকে রাসূল খুব মাইনাস করেছেন। এই জন্য আমরা চেষ্টা করব ঋণ মুক্ত জীবন যাপন করতে, ঋণের কাছে যাব না। ঋণ যদিও করি, ঋণ মুক্ত কেমন করে হওয়া যায় তার জন্য পেরেশান থাকতে হবে। আপনি যাকে টাকা দিবেন সেই নিজেকে নিরাপদ মনে করে। আপনি টাকা পাবেন, একদিন বলেন ভাই আমারে টাকা দাও, দেবনি, অমুক দিন আসেন, আবার গেছেন অমুক দিন আসো, তৃতীয় দিন গিয়ে আবার বলেছেন ভাই আমারে টাকা দাও, রাগের ঠেলায় চোখ লাল করে বলে আমার কি সম্মান নাই, খালি ঘন ঘন চাও। দেখছেন উল্টা ঝাড়ি মারে কারে, বারবার আমার কাছে টাকা চাও, আমার কি সম্মান নাই? হাটে ঘাটে মাঠে মানুষের সামনে টাকা চাও। রাগের ঠেলা এখন যে ঋণদাতা সে বলে ভাই আমি পাবো তোমার থেকে টাকা, তুমি আমারে ঝাড়ি মারো, তুমি সত্যি করে বলো তো তুমি আমাকে টাকাটা দিবা? রাগের ঠেলা এখন সে জবাব দিয়ে বলে তুমি কি এখনো টের পাও না তোমার দেবো কি না দেবো? রাগের ঠেলা এখন যে ঋণদাতা সে কয় আল্লাহ ওর কাছে আর জীবনে টাকা চাবো না, যা তোর টাকা হাসুরের দিন তুলে নেব। জবাবে এখন ওই ঋণ গ্রহীতা বলে লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইলাম?
লম্বা ডেট পাইলাম, ওর ইমান আছে? বলেন ওর কি ইমান আছে? লা ঈমান লিমান লা আমানাতা লাহ, তার ইমান নাই যার আমানত ঠিক নাই। আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার শিখে নিলাম, সঠিক কথা বলবো, সত্য কথা বলবো, মরে যাব, সত্য ছাড়বো না, মিথ্যার কাছে যাব না। নাম্বার টু হলো আমানত কখনো ভঙ্গ করবো না, আমানত রক্ষা করবো, আমানতের খেয়ানত করা যাবে না। স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, স্ত্রীর কাছে স্বামী হলো আমানত। স্ত্রীর যে সৌন্দর্য, এই সৌন্দর্য স্বামীর জন্য, এই সৌন্দর্য স্বামীর কাছে একটা আমানত। কোন স্ত্রী যদি স্বামীর এই স্বামীকে দেখানো এই সৌন্দর্য যদি স্বামীকে না দেখায়, কোন স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষকে দেখায়, আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? এমন মহিলা বুঝি বাংলার জমিনে নাই? হ্যাঁ, কি মাঝে মাঝে না ঘরে ঘরে? আলহামদুলিল্লাহ। ওয়াজ কি করব কথা বলবো? আচ্ছা, এই যে মাহফিল, আজকে মায়েরা আসছেন, আজকে কোন মা মাহফিলে কিন্তু বোরকা ছাড়া আসেন নাই। কারণ মাহফিলে যাচ্ছি, বোরকা না পড়লে কেমন হয়? মাথায় অন্তত তারা একটা কি হিজাব পড়েছেন, অথবা ওড়না পরে একটু ঢেকে ঢুকে চলে আসছেন মাহফিলে। বলুন তো মাহফিলে ফিতনা বেশি না মার্কেটে ফিতনা বেশি? কিন্তু মাহফিলে বোরকা পরে, মার্কেটে গেলে পরে বোরকা পরে না। মার্কেটে যখন চলে যায়, মাথা থেকে পা পর্যন্ত সব সাজসজ্জ করে বের হয়। বিয়ের দিন বোরকা পরে না, ঈদের দিন বোরকা পরে না, বিশেষ অনুষ্ঠানে বোরকা পরে না। কারণ কোন অনুষ্ঠানে যদি বোরকা পরে, ওই যে গহনাগুলো আছে, হাতের গলার গহনাগুলো বোরকা পরলে দেখা যায় না। কি আমি কি ভুল বলতেছি নাকি? ওই গহনাগুলো পরে পরে বিভিন্ন জায়গায় ঘরে আর বুঝায় দেয়, এই যে আমার গহনা, এই যে এই যে এই যে এই যে আছে না নাই, দেখায় দেয়। আপনি আপনার গহনা দেখাচ্ছেন, আপনার সৌন্দর্য দেখাচ্ছেন, আপনি কার আমানত নষ্ট করছেন? যার স্বামী নাই, কার বয়ফ্রেন্ডের। দেখছেন বয়ফ্রেন্ডের আমানত নষ্ট করতে যায় না, কি কয় রে এগুলো? এই তো মহা বিপদ দেখতেছি। না, মজা করে বলছে, আমার বুঝি তো। খুব সুন্দর মানুষ আপনারা, অনেক অ্যাটেনশন আপনাদের, অনেক মনোযোগিতা। বলি আলহামদুলিল্লাহ। আজকে নোংরামির চূড়ান্ত লেভেল অতিক্রম করছে বিশ্ব। মানুষ এত নিচে নামছে যা কুত্তাও নামে নাই, এত নিচে মানুষ নেমেছে, এত নিচে। জি, আর মুসলমান এটাকে সুন্দর করে গ্রহণ করেছে। কথা বোঝেন নাই? ওরা শিখালে আমরা শিখবো। জি, সম্মানিত ভাইয়েরা, এই যে মানুষ এত নিচে নেমেছে, এত নিচে, যে বিকৃত আচরণ কুকুর শুকুরের মধ্যেও নাই। ঠিক কিনা বলেন? মানুষ এত নিচে নামে কেমনে? যুবকরা, পর্নোগ্রাফিতে আসক্ত হবে না, তোমার ফ্রন্টাল সেল নষ্ট হয়ে যাবে, ফ্রন্টাল সেল ধ্বংস হয়ে যাবে, তুমি, তোমার জীবন সব শেষ হয়ে যাবে। ডিভাইস থেকে যতটুকু পারো দূরে থাকবা। মোবাইল যদি ইউজ করতে হয়, কথা বলবা, কোরআন শুনবা, ওয়াজ শুনবা, তেলাওয়াত শুনবা, ভালো কিছু দেখবা। মোবাইলটাকে মুসলমান বানায় নিবা। মোবাইলটাকে কি বানায় নিবা? মুসলমান বানায় নিবা। বাজে কিছু রাখবা না, সুন্দর করে চলবা। জীবন হবে অসুন্দর না সুন্দর? আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? মুমিন জীবনের সৌন্দর্য, মুমিন জীবনের সৌন্দর্য। নোংরা কিছু দেখবা, চোখ নষ্ট হয়ে যাবে, বডি নষ্ট হয়ে যাবে, যৌবন নষ্ট হয়ে যাবে। বিয়ের আগে আকাম কুকাম করবা না, নোংরামি করবা না। বিয়ের আগে কোনো প্রেম হয় না। বিয়ের আগে যারা বলে প্রেম হয়, এটার নাম প্রেম নয়, এটার নাম হলো নোংরামি, এটার নাম হলো জেনা।
ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটে যেও না, খুব নিকৃষ্ট কাজ এটা। বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে ডেটিং এ যেও না, মিটিং এ যেও না, ফুচকা খেতে যেও না, কোনো হোটেলে বসে ওরার সময় নষ্ট করো না, পার্কে যেও না। এগুলো সব লস প্রজেক্ট, এগুলো করে কোনো লাভ নাই। যারা বিয়ের আগে এগুলো করবে, বিয়ের আগে সব প্রেম শেষ হয়ে যাবে। বিয়ের পরে আর কোনো প্রেম থাকবে না, হবে শুধু কিলাকিলি। কি হবে? কিলাকিলি, কিচ্ছু পাবা না, কোনো মজা পাবা না, কোনো স্বাদই পাবা না, খালি মারামারি হবে, খালি মারামারি হবে, শান্তি পাবা না। মনে হয় খুব কষ্ট দিচ্ছি তোমাদের যুবকরা, কষ্ট পাচ্ছ মনে হয়। ও আজকে দেখেন, আজকে কিন্তু বক্তাও কথা কয়, শ্রোতাও কথা কয়, দেখছেন? খুব ভালো, এটাই তো হওয়া দরকার। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্পর্ক বাড়ানো দরকার। এই 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 যে যাই কেন, কি কি মুশকিল রে, হ্যাঁ? বসেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমানত রক্ষার দায়িত্ব আছে না নাই বলেন তো?